কিরে কি হলো, ছেলেটা এখনো এলো না কেন? বৌমা দাঁড়াও, আগে তোমার ছোট ভাই আসবে তারপরে তুমি রাখি বাঁধবে। শোন মা, তুই বাসায় থাকিস, আমি গিয়ে বোন থেকে রাখিটা বেঁধে আসি। ঠিক আছে বাবা, সাবধানে যেও। মা শুধু শুধু ওর জন্য কেন অপেক্ষা করতেছো? আমি তো যাচ্ছি, ও যেন না আসে আমাদের এখানে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, ছোট মামা তো কোনো মিষ্টি আনে না, উল্টা আমাদের মিষ্টি খেয়ে খেয়ে চলে যায়। হ্যাঁ ঠিক বলেছিস, ওর তো এতটুকু জ্ঞান নেই যে তোকে একটা কিছু দিয়ে যাবে। বৌমা ভাই তো ভাই হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাদের কাছে টাকা থাকে তাদের সাথে সম্পর্ক রাখতে হয়, আর ও তো কিছুই নেই। দেন তো ভাইয়া আপনার হাতটার দিকে দেন, আমি আপনাকে রাখিটা বেঁধে দিই তাড়াতাড়ি করে। ও আসলে আসুক না আসলে নাই, তাতে আমার কিছু যায় আসে না। বৌমা তুমি তো কাজটা একেবারে ঠিক করলে, নাজও গরিব বলে ওর সাথে এমনটা করতে পারলে তুমি। যাই হোক, ওর কপালে যেটা আছে ওটাই তো হবে। মা ওই দেখো ছোট মামা তো চলে এসছে, আর হাতে ওটা কি মনে হয় আমাদের জন্য কিছু একটা এনেছে। আরে এ আবার কোত্থেকে চলে এসলো? তুই একটা কাজ কর, এই নে মিঠাইগুলো নিয়ে তুই তাড়াতাড়ি করে ভিতরে রেখে দে। কিছু বললে বলবি যে সবগুলো মিঠাই শেষ হয়ে গেছে। ঠিক আছে মা, আমি এটা ভিতরে রেখে দিচ্ছি। বাবা তুই চলে এসেছিস, খুশি তখন। ভাইয়া তুমি চলে এসেছো, আমি তো ভেবেছি তুমি আসবেই না, আর একটা রাখি ছিল ওটাও শেষ হয়ে গেছে। বোন আমি তো প্রতিবারই আসি, আর এবার আসবো না তা কি হয় নাকি? হ্যাঁ ভাই, আমি তো ওটা ভুলেই গেছি। তুমি চুপ থাকো বৌমা। শোন বাবা, এখন মানুষ টাকার সাথে সম্পর্ক করে, যখন তোর অনেক টাকা হবে তখন আসবি রাখি বেঁধাতে। মা আপনি চুপ করেন, উল্টাপাল্টা কি বলতেছেন এগুলা? বাদ দে বোন, পুরো দুনিয়া তো টাকার সাথে সম্পর্ক করে, এখন তোরও তাই শুরু করে দিয়েছি। যাই হোক, এই নে তোর জন্য একটা শাড়ি এনেছি, পারলে এটা রেখে দিস, আর কখনই তোদের সামনে আসবো না। যেখানে মানুষ টাকার সাথে সম্পর্ক করে সেখানে আসার থেকে না আসাই ভালো।